হাওয়ায় উড়িয়ে দেবো বাবা, একটু হাওয়া হলে হয়। কি বুঝলেন? বুধিয়া মাদ্রাসায় লাখ লাখ টাকা খালি নয়, অন্য অন্য মাদ্রাসা থেকে যতটা পারে দেন। আবার দেখেন মুফতি সাহেব বললেন হামিদ ভাই এসেছেন, উনি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা দেবেন। হ্যাঁ, প্রধান আছে, মেম্বার আছে। আল্লাহ তুমি কবুল করে নাও। একবার জোরে সরে বলি না রে তুমি। মারা গেছে রকুনপুর ইদ্রিস বিলের নাম, রকুনপুর ইদ্রিস, ওনার মেয়ে মারা গেছে 50,000 টাকা নগদ। রকুনপুর ওই হরিহারপাড়া রকুনপুর। আল্লাহ আসেন বাবজি, জোরে কোনো সাবান খাস করে নিয়ে চলে। যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে। সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু তোমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না রে বাবা। তাই আরেকবার আমি আপনাদেরকে বলবো, ডানে বাই পিছনে সামনে উপরে নিচে আরেকবার হাত দুখান উঁচু করে দিয়ে বলবো, হুজুর গো পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার দিন এবং কোরআনের খিদমত করার চেষ্টা করব এবং হেফাজত করার চেষ্টা করব। পৃথিবীর কোনো বেঈমান কোরআন ইসলাম দিনকে শেষ করতে পারবে না। আরেকবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান দরদি, আল্লাহর কোরআন খুলুন, কোরআন বলে দিয়েছে বাবা আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ভাই করেছিল, হাত বলবে পরওয়ারদিগার ওই কালুপুর মাদ্রাসায় জলসায় আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলবে তারা। এই হাত এই 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 চাদরোলা এই কে গো, ও কালা নাকি? কালা মনে হয়। আমি আপনাদেরকে বলি বাবজি, ও মুসলমান, এই হাতকে সাক্ষী দিয়ে কাল কিয়ামতের দিন জাহান্নাম হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদেরকে বলি বাপ, আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন ধোবে না, কোরআন রেখে শেষ করে দেবে, কিন্তু মুসলমান এক বিন্দু রক্ত থাকতে কোরআনের কোন রকম ক্ষতি হতে দেবে না। আর একবার হাতটা তুলে বলুন তো ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। আজ আমি বলবো কালুপুর মাদ্রাসার জন্য এখানে কোরআনের তালিম হয় রে বাবা, এখানে কোরআনকে জিন্দা করা হয়, এখানে কোরআনকে মজবুত করা হয়। আজ আমি আপনাদেরকে বলবো, আজকে এই কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, ভুটান, নেপাল পর্যন্ত লাখ 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 টাকা করে আমি চাই রে বাবা। আজ আমি লাখ লাখ 2 লাখ 5 লাখ টাকা করে পর্যন্ত চাই। আজ আমি আপনাদের কাছে 5 লাখ 2 লাখ করে চাবো না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই কালুপুরের মাটিতে ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 1 লক্ষ টাকা। কত? জোরে বলুন কত? গতকালকে জলসা হয়ে গেল বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসা। কোথায়? বেলডাঙ্গায়। আপনাদের এই দেশের একজন সুনামধন্য মুফতি, খালি মুফতি নয় বাবা, শাইখুল হাদিস। খালি শাইখুল হাদিসই নয়, পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা বক্তা। খালি বক্তাই নয়, বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসার হেড মুদারিস, তেনার মাদ্রাসায় কালকে জলসা হয়ে গেল। যে মাদ্রাসায় ছাত্র 800 থেকে 900। কত বললাম? 800 থেকে 900। আমি আসছিলাম, রাস্তায় ফোন করলাম, হুজুর
কালকে তো আমাকে টাইম দিয়েছিলেন আসরের পরে, যা দুটি হইলো হইলো চলিয়ে মো। তো হুজুর কালেকশন কেমন হইলো? তো বলছো হইলো না, আমি যা ধারণা করি যেন ধারণার বাহিরে। বলেন কি সুবহানাল্লাহ, 48 লক্ষ টাকা কালেকশন। কত জোরে বলুন? 48, আর নগদ হয়েছে 34 লাখ টাকা। জোরে কথা বলুন না কি বলুন? 34 কে দিল? ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগতি, এরা এরা বাবা, তারা তো চাইছে বন্ধ হয়ে যায়। আর মুসলমান বলছে শোন, একদিকে তোরা ভাঙবি আর আরেক দিক দিয়ে মুসলমান আমরা গড়ব। কোনো টেনশন নাই, ইসলাম আছে, থাকবে, মরতে দম তক। জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, এই মজলিসে কোরআনের খিদমতের জন্য 1 লক্ষ টাকার দাতা সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা। একবার জোরে সোরে তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। আহা, আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডানে বায়ে পিছনে সামনে কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে হাত দুখান তুলেছি। আমি আমার নিজের জন্য বলিনি, তাই সর্বপ্রথম একজনের দিকে বলবো, আল্লাহর কোরআনের প্রেমিক, কোরআনকে ভালোবাসেন কারা? বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ, ডানে বায়ে পিছনে সামনে উপরে একজনকে বলি আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। নাই এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নবী ওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক ইমানওয়ালা হবে না। সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্য 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেবে। বা সুবহানাল্লাহ। এখানে আছেন, এখানে আছেন হামিদ ভাই, কই? এই দেখেন, দেখেছেন লোকটাকে? পাতলা পারা, হাওয়ায় উড়িয়ে যাবো বাবা, একটু হাওয়া হলে হয়। কি বললেন? বুধিয়া মাদ্রাসায় লাখ লাখ টাকা খালি নয়, অন্য অন্য মাদ্রাসা থেকে যতটা পারে দেন। আবার দেখেন মুফতি সাহেব বললেন হামিদ ভাই এসেছেন, উনি ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দেবেন। একবার চিলিয়ে বলি না ভাইয়ের জন্য একটু হাতটা তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ানা বান্দা হামিদ ভাই বলছিল, ভাই জানা আমার দেখো 1 লাখ টাকা দিল, আরো দোয়া করি হামিদ ভাইয়ের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। একবার দোয়া করি আমি করি গো রব্বানা, আর হামিদ ভাইকে তুমি মাওলা কখনো ভুলো না। এবার দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিজিত। আল্লাহুম্মা আমিন। এই মানুষটা দেখছেন, এই দেখেন কদিন আগে আমার বাবার হাতে 1000 টাকা দিল, এই তো 22 তারিখ। প্রধান আছে, মেম্বার আছে, ওর সঙ্গে 4 জন মিলে ওনারা সঙ্গে একসঙ্গে 1 লক্ষ টাকার দাতা। একটু জোরে শুনে বলি না তুমি হাগো, এর থেকে আর জোর হবে না। অক্টোবর মাসের 15 তারিখে শুরু করেছি। আল্লাহ যে চাইলে রোজা যেদিন শুরু হবে তার আগা দিন দিনের বেলাতে জালসা করে রাত্রে তারাবি পড়ে গিয়ে শেষ করব 1 মাস। তারপরে আবার রোজার পর থেকে ভাবছি পুরো 2 মাস। কি বুঝলে? বললাম তো, হ্যাঁ, 4 জন মিলে আল্লাহু আকবার। একবার জোরে সোরে আর একবার মোহাব্বত
দিয়ে বলি না রে তুমি আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালা বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো, যারা দিয়ে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো গো মাবুদ। এই দেখেন 1 লক্ষ টাকা হয়ে গেল। এবার একটা কথা আমি আপনাদেরকে বলি, বাপ কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এ বাবা কেউ খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আর যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিন মুসলমান হবে না। হবে? এই কথা বলুন, হবে? তাহলে এই দেখেন 1 লক্ষ টাকা হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলি 2 নম্বর আর একজন দরুদীকে বলি আল্লাহর কোরআনের খিদমতের জন্য শোনা মাত্র 1 লক্ষ টাকা। আর একজন কেন এইখানে 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে না নাই? জোরে বলুন, কি গো আছে না নাই? 1 লাখ কেন, তার থেকে বেশি দেওয়ার লোক এখানে আছে। জোরে বলুন, আছে না নাই? আর টাকা থাকলেই সে দিতে পারে না বাবজি, দেওয়ার দিল থাকে আলাদা। কোটি টাকার মালি দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, আছে না? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, এ খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকে বেজার নম্রত সদাই, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পড়ে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান দরদি, সময় থাকতে স্মরণ করতে হবে আল্লাহ আমার রব। আপনি বলেন হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য 1 বছরের মধ্যে 1 লক্ষ টাকা দেব। আর একজন দরুদি হাতটা তুলে বলো হাবা, এমন কোন আল্লাহর বান্দা নাই 1 লক্ষ টাকা। জি বলুন। মাদ্রাসার সামনে একটা জায়গা আছে বাবা, জায়গাটা কিনতেই হবে বাপ, বহু টাকা দরকার শোনা। তাই ইনশাআল্লাহ আল্লাহর বান্দার একজন দরদি 2 নম্বরে 1 লক্ষ টাকা দিয়ে কলেমার জোড়া তৈরি করনেওয়ালা নাই। এমন কোন জমিওয়ালা, জমিদার, এমন কোন ব্যবসায়িক, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা 2 নম্বরে 1 লক্ষ টাকা হবে না? আই ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি 1 লক্ষ টাকা আপনাদের কাছে চেয়েছি বাপরে, যদি 1 লক্ষ টাকা আপনাদের একাই দিতে বড় বড় কষ্ট মনে হয়ে যায়, আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা থেকে নেমে গেলাম। আমি দুজনেই মিলে 1 লক্ষ টাকা দেখতে চাই। তার মানে হলো 50 50 50 50 হাজার করে আমি দেখতে চাই দরুদি মুসলমান। 50 ইনশাআল্লাহ একটা দরদি বান্দা আল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি বলুন 50,000 টাকা নাই নাই। ও মুসলমান, কবর প্রতিদিন ডাকে কবরে। অনেকের বাপ মা চলে গেছে, দাদু দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। আর কবর বড় কঠিন।
ভয়ানক জায়গা বাপ, যেখানে লাইট নাই, বাতি নাই, বিছানা নাই, আলো নাই, পানি নাই, কোনো জিনিস নাই রে বাবা। ওই কবর তো প্রতিদিন আপনাকে ডাকে, ডাকে না? ধরে বলো, কি গো ডাকে না? ডাকে না? ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। আরে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করে না। একবার জোরে শুনে বলি না রে, তুমি নাম বলেন, স্টেজে আছে 70,000 টাকা, 70,000 টাকা। কত? 70,000। একবার চিলিয়ে বলি না রে তুমি। হ্যাঁ গো বেন, আমি তো 70 হইলো 38 দিলি তো 1 লাখ হয়ে যাবে। ও পড়ো দেবে, সুবহানাল্লাহ, এখন 70ই দেবে। আল্লাহ রবিয়ারা বান্দা মেনামি গোছিল, তোমার রবিয়ারা বান্দা 70,000 দিল। আরো দোয়া করি আমি বেনামির আরো দোয়া করি তিনার ভাইয়ের জন্যে, এসন্তি সুগু দিজু তুমি কবর বিছেতে। আহারে দরদের ভাই ছিল এখানেতে, ভাইয়ের নামেতে দিল মাদ্রাসা বানাতে। এরকম ভাইয়ের মতো যদি আরো হইত, ভাইয়ের কথা গো ভাইয়ের মনে পড়ে যেত। এবার দোয়া করি তিনার ভাইয়ের জন্যে, এ শান্তি সুখ দিজু তুমি কবর বিছেতে। আল্লাহু আমিন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, বান্দাকে তুমি গো মাওলা কখনো ভুলো না। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ দানা মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আরে সুবহানাল্লাহ, আল্লাহ আজকে তো মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে যাবে ভাবছি। এদিকে আরেকজন ধরস্বরে বলে না রে তুমি 1 লক্ষ টাকা। এই দেখেন আরেকজন বেনামি। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দা বেনামি গোছিল, এই আল্লাহ রবিয়ারা বান্দা আরেকজন 1 লাখ হলো। আরো দোয়া করি আমি বেনামির জন্যে, এ শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। এ নাম নাহি জানি আমি জানি গো মাওলা, এ তুমি জানো ভালো। এ নামের বদলেতে তাকে জান্নাতে ভিজিও। কিয়ামতের এ মাঠে যখন পসিনা চুয়াবে, এই দান গিয়ে মাওলা ছায়া হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ তুমি যা চাই যেটা ভালো মনে করো সেটা দিও। আল্লাহ এই দেখে 1 লাখ, তাহলে দুটো হলো 1 লাখ, আর 70,000 হলো একটা। কিন্তু 38,000 টাকা দিয়ে তো বাবদি 3টি হয়ে গেলে তো সুন্নত পালন হয়ে যেত নাকি বল? হয়তো কি না? হয়তো। কিন্তু বলে 3টে যখন হইলো, 4 নম্বর একটা বান্দা বলেন তো কেন? আসমানি কিতাব কটা? জোরে বলুন না কটা? তাওরাত, জবর, ইনজিল, লাস্ট ফিনিশিং কি? কোরআন। এই কোরআন কত নম্বরে এসেছিল? 4 নম্বরে বাবা। 4 নম্বরে এই কোরআন এসেছিল। আচ্ছা বলুন তো, এই কোরআনের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলুন। বেশি। কোরআনের মর্যাদা কত? গোটা পৃথিবী বিক্রি করলো একটা আয়াতের মূল্য দেওয়া যারা বলুন যাবে না। কারণ আপনাদেরকে এর আগে শুনিয়ে গিয়েছিলাম কোরআনের মূল্য কত। তাই আমি আপনাদেরকে বলি 4 নম্বর আর একটা 1 লাখ টাকা হলে তো বুকটা ঠান্ডা হয়ে যেত। যদি 1 লাখ টাকাও কষ্টবোধ মনে হয়ে যায় 50
আর এই কোরআন কার উপর অবতীর্ণ হলো? জোরে বলো, কার উপরে? জোরে বলো, নবীর উপরে। কোরআন বলেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতি। এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, এই পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর এই কোরআন কার উপর হলো? নবীর উপরে। কোথায় হলো বাবা? কোথায় হলো? গারে হেরা। এ বাবজি বলেছেন না, গানের তো ছিলেন নবী গারে হেরাতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, ফরকান হামিদ নাজিল হলো গারে হেরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে, ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। নবীজির ওই হাত দুখানা করলেন চেপে নবীর সিনা, নবীজির ওই হাত দুখানা করলেন চেপে নবীর সিনা। হইতে নবীর ঠোঁট দুখানা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। কোরআন নাজিল হলো গারে হেরাতে, নবীজির উপর অবতীর্ণ হলো। বাপ আজ এই কোরআনের জন্য নবীকে মার খেতে হলো, এই কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হলো, উহুদের প্রান্তে মার খেতে হলো, বদরের প্রান্তে মার খেতে হলো। নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেল। এ বাবা, নবীজি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় নাই? কার অর্ডার? কার অর্ডার? কেন এমনি এমনি চলে গেল? কারণ আছে তো নাই? কারণটা কি? কোরআনের জন্য, দিনের জন্য। এ বাবজি, তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে কোথায় গেলেন? বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠপোষে মায়া মেনার গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আর নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিব তো যখনই ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরুদি, আজকে ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য এরকম দূর থেকে বললেন ক্যাচার করছেন, এটা ঠিক করো ভাই। তো এইভাবে মুখ ঘুরিয়ে বলা যায়?
হ্যাঁ একটু সাউন্ড ঠিক করো। আমি বলি বাপরে আজকে কোরআনের জন্য দিনের জন্য নবী মার খেলেন, আজ আমি আপনাদেরকে বলবো মার খেতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আল্লাহর কোরআনের জন্য আমি 4 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাপ 1 লক্ষ টাকা হলেই তো ভালোই হতো, নয়তো 50,000। আরে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ আল্লাহ। শামসুজ্জামান দৌলতাবাদ বাড়ি কত? আপনারা কত? আরো জোরে, জোর হইল না? 1 লক্ষ টাকা। আহা, হাতটা তুলে বাবা। আল্লাহ রবিয়ারা বান্দা শামসুজ্জামান ছিল, 1 লক্ষ টাকা দেখো বাপের নামে দিল। আহারে দরদের পিতা আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি ছেলের দানেতে। আহারে দরদের সন্তান ছিল এখানেতে, 1 লক্ষ টাকা দিল মাদ্রাসা বানাতে। কি বাদব করি আমি তার পিতার কারণ, আর পিতাকে কবরে দিও সুখের জীবন। কিয়ামতের মাঠে যখন পসিনা ছোঁয়াবে, এই দান গিয়ে মওলা ছায়া হয়ে যাবে। আমিন আমিন মওলা এ সুম্মা আমিন, আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আহা, আবার 4টে হয়ে গেল বাপের নামে শামসুজ্জামান। আমি আপনাদের কাজকে বলি মা বড় দয়ার জিনিস, মা বাপ বড় মহাব্বতের জিনিস রে বা। যাদের মা বাপ চলে গেছে আজকে চাতক পাখির নাই বলে আল্লাহ বেটা বেটি হবে না, একটু কবরের আযাব দিয়ে একটু মাফ হয়ে যাবে। এই যে উঠবে তার 1 লাখ টাকা লিখেন। একটু বসেন, একটু ধৈর্য ধরেন। হাই 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 হাই, উঠার লেগে ছটফটে শুরু হয়েছে। মানে শয়তান তাগল দিতে থাকে। শয়তানের কাজ কি? তাগল দেওয়া। আর তাগল দিয়ে বাবদি কিছু লোককে যে নতুন উপকারের দিকে উঠাতে হবে, উঠে পালা না হলে সব নিয়ে। এই বাবুজি, ও তাগল দিয়া কাজ, তাগল দিয়ে ছাগল তলে নিয়ে কাজ। বুঝতে পারলেন না? তার মানে আপনারা বুঝলেন, আপনাদেরকে আমি ছাগল বলিনি। যে উঠবে সে নিজেই ছাগল হবে নাকি বুঝছেন? তাহলে আপনারা ছাগল হতে থাকতে চান না মানুষও থাকতে চান? তাহলে আপনারা কেউ জান্নাতে ছাগল হবে, মানুষ থাকতে চান। একটু ধৈর্য ধরেন, বসেন বাবা। হ্যাঁ, খুব যদি জরুরি মনে হয় জরুর যেতে হবে, আটকাবো না। কেন? বিশ্ব নবী বলেছেন প্রসাদ যদি চাপায় খবরদার তাকে বাধা দিয়ে যেতে দাও। কেন? প্রসাব আটকালে কিডনির ক্ষতি হবে। ডাক্তার প্রসাব আটকালে অসুস্থ হয়ে যেতে পারে। সার্জেন পৃথিবী প্রসাব আটকালে ক্ষতিগ্রস্ত হতে পারে। সার্জেন এ বাবা, তিনি মাস্টার, তিনি ডাক্তার, তিনি সার্জেন, তিনি দার্শনিকের দার্শনিক, তিনি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। কি বলছেন আপনারা বলুন? ঠিক না? ঠিক। হ্যাঁ, নবীর আদর্শের উপর যদি খালি বয়ান করি ভাবছি ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু নবীর আদর্শ শেষ হবে না। হবে? জোর হবে? হবে না। তাই আমি আপনাদেরকে বলি ইসলামের খুঁটি কটা? ঠিক করে বলো। 5। আপনাদের এলাকায় নামাজ 4 ওয়াক্ত হয় না 5 ওয়াক্ত? ঠিক তো? আজান কবর হয়, একামত আল্লাহ সবই পাবো নাকি? আচ্ছা বলেন তো হাতের আঙ্গুল কটা? 5। তাহলে এদিকে হয়েছে ক নম্বর? তাহলে বাকি কটা? আল্লাহ সুবহানাল্লাহ। হাওয়া একটা যখন বাকি আছে শোনা, আর ইনশাআল্লাহ হবে না। হবে না?
হবে না? এই ভাই এখানে আছেন, এখানে আছেন। আরে একজন মাত্র 1 লক্ষ টাকা যদি না হয় 50 নাকি? আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা আছে গো। আমি জানি আল্লাহ বলছে আরে তোর মতন হতভাগা, তুই এখানে এখনো বুঝতে পারছিস না দেওয়ার লোক আছে। তা এই দেখেন বাপ 5 নম্বরে আর একজন ও তোর গোনা যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। বলি কতটা বলি নাকি? কতটা বলবো না? বলবো না বলি তাহলে। ও তোর গোনা যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তুমি কারে ধমক দিবা, তুমি কার মাথায় ভাঙবা লাঠি। ও তুমি কারে ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারিপাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান, কবরের মাটি প্রতিদিন ডাকে রে বাবা। কবর বড় কঠিন, এই দান কবরে ঢাল হয়ে যাবে। এই দান কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে। কোরআন বলবে কে গো? আমি। বলে আমি কোরআন। ফেরেশতা বলবে তুমি কে? বলে আমি কোরআন। বলে তুমি কে? মেয়ে মারা গেছে রকুনপুর ইদ্রিস বিলের নাম। রকুনপুর ইদ্রিস, ওনার মেয়ে মারা গেছে 50,000 টাকা নগদ। রকুনপুর ওই হরিহার রকুনপুর। আল্লাহ আসেন বাবজি জোরে করে সাবান খাস করে নিয়ে দিলেন। কতদিন হইল? 3 মাস। 50,000 ইদ্রিস বিশ্বাস মেয়ের নাম শুনি। বেটি জনম দুঃখিনী। আল্লাহর বান্দা মেয়ের নামে 50,000 টাকা নগদ সানিয়া নাম। কোথা বাড়ি বাবা? হরিহার পাড়া থানা রকুনপুর। এটা কোন থানা? হ্যাঁ, দৌলত। আল্লাহু আকবার। একবার জোরে সরে বলি না রে তুমি। এই দেখো পুরো বড়ি দেখে না। বাতাস করবো চোখকে নষ্ট করে দেয় ধান্দা আপনাদের নাকি? মুসলমান দরদি একটু হাতটা তুলি। আল্লাহ সুবহানাল্লাহ। যোগ্য বাপ যোগ্য মেয়ের যোগ্য বাবু ইদ্রিস মন্ডল ছিল। এ বিটি সনিয়ের কথা গো মনে হয়ে গেল।
সুখের জীব এরকম বাবু যদি আরোগ হইত বিটির কথা গো বাপের মনে পড়ে যেত আহারে দরদের সন্তান নাই দুনিয়াতে আছে কবরেতে ধানে আনিও তুমি বাপের দানেতে বাপের বড় বলে দেখো ছিল বড় আশা 50,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আরো দুবা করি দিনার বেটি শুনিয়ার কারণ এ বেটিকে দিও তুমি গো সুখের জীবন আরো দুবা করি আমি করি শত শত শুনিয়াকে বানিয়ে দিও মা ফতে আমার মতো আমিন আমিন মাওলা সুম্মা আমিন আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহ কবুল করে না আল্লাহ জানে মানে বরকত দাও কলিজার সন্তান বেটি দুনিয়ার জমিনে নাই চলে গেছে সেই জননী সেই মেয়ের নামে তার বাপ 50,000 টাকা নগদ রে বা ও মুসলমান কথাই কথা বেড়ে যায় হরিহার পাড়ার কত একটা আমার মনে হয়ে গেল আজ থেকে 4 বছর আগেকার কথা আমি বলছি বাবা কোন হরিহার পাড়ায় একটা গ্রামের ঘটনা বাপের কোটিপতি ধন সম্পদের শেষ নাই জমি কয়েকশো বিঘে জমি কোটি কোটি টাকার সম্পদ বাপের একটাই কলিজার সন্তান ছিল লাগতে জোগাড় কলিজার টুকরা সরকারি চাকরি পেল হাই স্কুলে কলেজে সরকারি চাকরি পেয়েছে হাই স্কুলে বেটা আবার মান লিটার চলে এসেছে আগামী কালকে জয়েন করবে বাপ বলেছিল বেটা তোকে চাকরি করতে হবে না ওরে বেটা আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বেটা রে এই দেখাশোনা কর আল্লাহ আল্লাহ কর নামাজ পড় তোকে চাকরি করার কোনো দরকার নাই কিন্তু বেটা বলে আম্মা আমি চাকরি সরকারি পেয়েছি ছেড়ে দেওয়া হবে না চাকরি পেয়ে গেল তার পরদিন জয়েন করবে হাই স্কুলের মাস্টার হঠাৎ করে সেই সন্তান তারাদিন বাড়ির ঘরের সুইচ টিপছিল কারেন্টের ফ্যানের সুইচ দিতে যাবে এমতো অবস্থায় এমন একটা ঘটনা ঘটে গেল কারেন্টে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে ওই ছেলেটা চলে গেল সেই দিন তিনি জালসার সামনে দাঁড়িয়ে বলছিলেন হুজুর গো আমার সম্পদের আর কোনো মূল্য নাই দাম নাই আমি যার জন্য সম্পদ করেছিলাম সেই তো আমার কাছ থেকে আজকে চলে গেল এই কদিন হলো আমি নিজে কাঁধে করে আমি তাকে দাফন করেছি হুজুর আজকে আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আমি দিল ভরে যা চাইবে দিয়ে দেব আজ মুসলমান দরদি সেই হরিহার পাড়ার আরেকটা দৃশ্য হয়ে গেল রকুনপুর গ্রামে ইদ্রিস আলীর কন্যা দুনিয়া থেকে চলে গেছে বেটির নামে 50,000 টাকা নগদ এনে বলছে হুজুর আমি আমার মেয়ে চলে গেছে কি করব আমি মেয়েতে বেঁচে থাকলে দুনিয়ার জমিনে খেত পড়তো তাকে বিবাহ বন্ধন দিতে হতো প্রচুর খরচ আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকা দিয়ে দিলাম হুজুর গো আমার মেয়ের জন্য একটু দোয়া করে দেবে আজ মুসলমান আমি আপনাদেরকে বলবো বাপরে নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো বন্ধ হয়ে গেলে জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম নাই ও মুসলমান গো তাই আল্লাহর কোরআনের জন্য এই দেখেন 5 নম্বর হয়ে গেল 6 নম্বরে আরে একজন দুরুদিকে বলবো বা 50,000 হোক 1 লক্ষ টাকা হোক আর একজন দুরুদিকে দেখতে চাই সোনা হবে না হবে না হবে না আর একজন দুরুদিকে বলবো মাত্র 50,000 হোক 1 লাখ হলো
দিলটা বড় হয়ে যেত, কলিজাটা বড় হয়ে যেত, আর 50,000 হলেও মনটা ভালো। তাই বলুন সুবহানাল্লাহ, একবার চিলিয়ে বলি নারে তুমি আল্লাহ। হরিহার পাড়ায় বাড়ি, নাম বলেনি, 1,00,000 টাকা এখনই ছিল, এই মাত্র বেরিয়ে গেল কিছুক্ষণ আগে। উনি বললেন হুজুর বেনামিতে বলুন 1,00,000। আল্লাহ রফি যারা বাংলা বেনামি গো ছিল, 1,00,000 করে টাকা দেখো গো দানিল। করে আমি বেনামের কারো নাম নাকি জানি আমি, তুমি জানো ভালো, নামের বদলাতে তাকে জান্নাতুল আসবে করো, আরো দোয়া করে আমি বেনামের জন্যতে। এই দেখো আমি এদিকে তাকাচ্ছি আর বলছি এই সুযোগে পাইছো, মৌলবি দেখতে বলে এদিকে রেখেছে। আল্লাহ অনেক জন অনেক সুযোগ খুঁজে, বা খুঁজে না কি গো, খুঁজে কিনা জোরে বলো। 7 মুলুকের বাদশা কে ছিল? জোরে বলেন কে? বলি না বলবো না বলি, কিন্তু বাবুজি 6 নম্বর হয়ে গেল। আর একটা কথা আপনাদেরকে বলি, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে, একবার সবাই হাতটা তুলে বলেন তো, 2 হাত তুলে, যে আমরা জাহান্নামে যাব ইনশাআল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হাগো আমরা জাহান্নামে যাব, নামাজ না পড়ি কিন্তু জান্নাতে যাওয়ার আশা 100। দেখবেন কিছু লোক নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ চিনেন না, নবী মানে না, কোরআন মানে না। আবার যদি ওকে বলেন দুটো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না দিবে না? কথা বলেন। নামাজ না পড়লাম তো কি হলো, কিন্তু ইমান তো ঠিক আছে। আজকের কিছু লোক আছে, নামাজ না পড়লাম তো কি হলো, ইমান মজবুত। কি বললে? একটা বিশেষ ঘটনা, খাওয়ার ব্যাপারে আপনারা অযথা কেউ প্যান্ডেলে ভিড় করবেন না। তাদের থেকে খেতে দেওয়ার জন্য স্লিপ দেওয়া হবে, আপনারা স্লিপ নিয়ে তারপরে প্যান্ডেলে খাওয়া-দাওয়া করবেন। আরে এখনো খাবার দিবে না, আমি যতক্ষণ পর্যন্ত না নামবে হাড়ির মুখ খুলবে না। স্লিপ দিব, তখন আপনারা প্যান্ডেলে ঢুকেন। এখন কেউ নাকি এখন কথা বলছেন না কেন? আমি নামবো তারপরে হাড়ির মুখ খুলবে। হ্যাঁ, আর আমি এখানে যতক্ষণ আছি হাড়ির মুখ একদম খুলেন, খুলিয়েছেন তো ফাঁসিয়েছেন না কেবল। হ্যাঁ এই বাবুজি, আমি আপনাদেরকে বলবো 1,50,000 টাকা চাবো না রে বাবা। আমি আপনাদের কাছে 1,20,50,000, 30,000, 40,000 করে বলবো না, এবারে একবারে কমে গেলাম, নেমে দিলাম। মাত্র 5 জন দরদির কাছে 20,000 করে টাকার দাতা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম একজন দরদি কে আছে বলুন? 20,000 ইনশাআল্লাহ। 20,000 বাপ, বেশি সময় নিব না, মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি ইনশাআল্লাহ। একটু আগে আসুন দেখি আল্লাহ রাস্তায় দিনের সাথে কোরআনের খিদমতে বাপ 20,000 টাকার দাতা একজন দরদিকে বলবো এই মজলিসের ভিতরে কে আছে বাবারা? বহু টাকা বহু দিকে চলে যায়, এদিকে সেদিকে নষ্ট হয়ে যায়। আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেবে এবং কোন মুসলমানই একজন পাবো না। এ বাবা 1 লাখ নাই, 50 নাই, মাত্র 20,000 টাকা নিব বাবা। একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর গো,
আমার কাছে জান আছে মান নাই, আমি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব, একজন ভাগ্যবানকে আছে বলি। 10,000 টাকা দিয়ে শেষ করলেন বাপের জন্য, খোদা বক্স নওদাপাড়া বাড়ি, বাপ মারা গেছে, বাপের নাম খোদা বক্স, তিনি মারা গেছে। আহা সুবহানাল্লাহ, নগদ সুবহানাল্লাহ, খোদা বক্স নওদাপাড়ায় বাড়ি, বাপ মারা গেছে তো ছেলে দিল, যোগ্য বাপের যোগ্য ছেলে কতই বসেছিল, এ বাপেরও নামেতে নগদ 10,000 হইল। আর দোয়া করি আমি বাপেরও কারণ দিও গো তোর বাপকে তুমি সুখের জীবন, এরকম ছেলে যদি আরো গো হইত, বাপেরও নামেতে 1 টাকা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে বলে বরকত দিও। আমি আপনাদের কাছে 10,000 নেমে এলাম বাপ, আমি আপনাদের কাছে 10,000 করে আল্লাহ মেয়েদেরকে বলেন যে আপনাদের কাছে মানুষ কাছে আমি আপনাদেরকে বলি বাবা 10,000 করে টাকার দাতা, আর আমার মা বোন খালাদেরকে বলবো শোনা, এক্ষুনি মাদ্রাসার থেকে লোক যাচ্ছে, মা তোমরা 10,000 5,000 2,000 1,000 500 200 150 10 20 20 30 যার কাছে আছে মা, আল্লাহর নবীর দিনের শরতে পাঠিয়ে দাও রে মা। ও জননী কে আছো মা খাদিজাতুল কুবরার মতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়ান যদি করতে যাই বাবা সময় বহুত লেগে যাবে দরদি, কিন্তু আমি বলবো জননী গো মা খাদিজাতুল কুবরার মতো একটু পাঠিয়ে দাও জননী, আল্লাহর কোরআনের জন্য দিনের শর্তে যে পারবা মা। তাই এই দেখেনি একজন 10,000 নগদ হয়ে গেল, আমি 20,000 নয় বাবা, আমি 10,000 10 সুবহানাল্লাহ লেন। আল্লাহ রবিয়ার বান্দা ইনসার মন্ডল ছিল, আর 20,000 টাকা ইনসার মন্ডল হইল। এই বাড়িতে কুদরত বদে ছিল কোথা হতে, এ বলে দিল 20,000 মাদ্রাসা বানাতে, আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুদু জাহানেতে। আল্লাহ সেলিম আল্লাহ রবিয়ার বান্দা সেলিম গো ছিল, এ নগদে 2,500 টাকা গো পাঠিয়ে দিল, আরো দোয়া করি সেলিমেরও কারণ দিও গো সেলিমকে তুমি সুখের জীবন। আমি আপনাদের কাছে বলবো বাবা 20,000 দিয়েছেন নগদ দিল, ওনার স্ত্রী অপাস। আরে সুবহানাল্লাহ, এই দেখেন বিবি বলছে তুমি 20 দিবা আর আমি খালি বসবো, ও হবে না, আমিও দিব। আরে বাবা মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী নাকি, কথা বলেন। আল্লাহর নবীর সঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হয়েছিল, হঠাৎ করে নবীকে স্বপ্নের মাধ্যমে কয়েকদিন আল্লাহ দেখিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলে নবী গো এই মহিলাটাকে আপনি নাকি বিয়ে করবেন, রাজি? নবীজি মুচকি হেসে বললেন জিবরাইল তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ রাজি। সুবহানাল্লাহ বলুন। দেখো এরা সুবহানাল্লাহ বলে না। আল্লাহর পেয়ারা বান্দি স্বামী দিয়েছে 20,000, বিবি বলছে আমিও দেব 5,000। এই দেখেন নগদ 5,000 টাকা বিবি দিয়েছে। আল্লাহ নবী এরা বান্দি পদ্মার আড়াল হতে পাঠিয়ে দিল 5,000 মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি বান্দিকে গো কখনো ভুলো না। ও মুসলমান
আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেবো বাবা, একটু তাড়াতাড়ি করে বলুন। নাম্বার 2, 10,000। সুবহানাল্লাহ। আমার ভাই, এই থামেন, আমার বন্ধুবর, আমার ভাইজান, এই অপারেশন সমাজ ভাই, আল্লাহু আকবার, বড় মহব্বতের লোক আমার। কোথা বাড়ি? খুনিয়ে বুকো। হ্যাঁ, এই দেখেন সমাজ ভাই, মিস্ত্রি মানুষ, এই যে এলাকার লোক, এরা যেমন তেমন মিস্ত্রি লাই, হেড মিস্ত্রি। উতাবাড়ি খুনিয়া পুকুর, আব্দুল সামাদ নাম। উনি বলছেন আমি 10। একবার চিলিয়ে বলি না রে দুই। আল্লাহ রবিয়ান, এখানে খুনিয়া পুকুরের অনেক লোক হয়েছে বাবা, কিন্তু খুনিয়া পুকুরের অনেকের সাথে আমার দুশ্মনী হয়ে গেছে বাবা। এরা আমাকে এবছর দাওয়াত একজনও দেয়। একবার ফোন করিয়েছিল যে হুজুর ডেট আছে, যে এখন ডেট চাইলে পাওয়া যায়। একবারে রোজার আগ পর্যন্ত ডায়েরি ফিল আপ একদিনও নাই। জোর জুলুম করে ডবল করে ছাড়তে হচ্ছে। কালকে ভাবছি কালকে আবার 3 দিয়ে করতে হবে। আমি বলছি আমি কি তোমরা মারিয়ে ফেলা ধান্দা শিখেছো নাকি? না হুজুর, একটু লাস্ট এখানে এসে আপনি দোয়াটা করুন। আমি বলছি দেখো এই কি কোন জ্বালা, কালকে বেলডাঙ্গা করে আবার যাবো কোথায়? লোকনিয়াতপুর। তো আমি বলছি আগো কালকে আমার 2টো জলসা আছে, আবার তোমাদের এখানে আসতে হবে। না, একটু লাস্ট এখানে দোয়া করার লাগে আসবে, বুঝলেন না? এ বাবা, এই লাস্ট এখানে দোয়ার জন্য আসেন বুঝলে, তুমি তো 1 ঘন্টা বলেন আমাকে দিয়ে বলবে দোয়া করবে। কাজ আছে, আমাকে দিয়ে দোয়া করলি বলা। হ্যাঁ, কাজ আছে। দুনিয়ায় বড় বড় বুজুর্গ থাকতে কাকে ডাকলো না, আমাকে বলছে দোয়া করে দিবেন। তার মানে দোয়া লাগে বাবজি 1 ঘন্টা আমাকে বলবেন আঙ্গুল দাও। বুঝবে না তোরে বলুন। হ্যাঁ ও বাবজি, তাই এই দেখেন সুবহানাল্লাহ, সমাজ ভাই তিনি 10,000। কালুপুর রহমতের ছেলে রাকিব 10,000। আল্লাহ, কালুপুরের রহমতের ছেলে রাকিব। আল্লাহ রবিয়ানা বান্দা রাকিব গোছিল, এ 10,000 টাকা দেখো রাকিব দানিল। আরো দোয়া করি আমি রাকিবের কারণ, দিও গো রাকিবকে তুমি সুখের বাঁধন। সুবহানাল্লাহ। 3টে হলো 3, কিন্তু এখানকার এক মা বোনের আসেনি নাকি? এখনো পর্যন্ত 1 টাকাও দিল না, না লোক যায়নি নাকি? গেছে মেয়েরা বাবজি দিলে বহু টাকাই দিবে, আর না দিলে 1 টাকাও দিবে না। নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, শোনেন, এ মেয়ে জাতি কমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে, তাই না? শহরে বাজারে দেখো এ নারীদের ঢল, আর পর্দাবিহীন করে তারা করে, পর্দাবিহীন চলে তারা করে ঝলম। স্বামীকে বললেও বাজারিতে যোগাও, আমি বাজার করে আসি, দেখি পারি কিনা। এখন বাজার করতে যায়, এই এলাকার মেয়েরা যায় না, এরা সব আল্লাহ আলী, আল্লাহ বুজুর্গ নাকি বলেন, এদিকে যায়। হ্যাঁ যায়, এদিকে যায়। আল্লাহ, ইসলামপুর বাজারে, বহরমপুর বাজারে, ডোমকুল বাজারে, যত কাপড়ের দোকানে, হালামালার দোকানে মেয়েদের ভিড় আছে না নাই? জোরে বলুন। ওই বক্তব্য শুনতে হলে বিনা আদায় জালসা শুনতে হবে। এই আদায় জালসা তো বক্তব্য চলবে না বাবা, কি বুঝলেন? এবং মেয়েদের সম্পর্কে নবী বলেছেন 4টে কাজ করবে মেয়েরা। কয়টা? জোরে বলুন। 4টে কাজ করলে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা মা, সেটা ইনশাল্লাহ কোনোদিন শোনাবো দরদি। কিন্তু আমি বলি বাপ, 10,000 টাকার দাতার একজন দরদিকে দেখতে চায় আল্লাহর কোরআনের জন্য, আর একজন দরদি হাত উঁচু করে বলুন তো ইনশাল্লাহ। একজন 10,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই। হা বাবা, 5 নম্বরে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই যে 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না। হবে না কি গো? ইনশাল্লাহ নাই। 10,000 আর মাত্র একজন লিব বা
5 নম্বর হয়ে গেলি আল্লাহর বান্দা একটু খাস করে জানু ভরে দোয়া করব শোনা। তাই 5 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা। জি হবে না? নাই এই মজলিসের ভিতরে এমন কোন দরুদ, এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক হবে না। 5 নম্বরে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ দিয়ে দেব 10,000 টাকা। একজন দরুদি হাতটা তুলে বলুন তো ইনশাল্লাহ হবে না? নাই যা হোক, আমি 10,000 টাকা কমে গেলাম আপনাদের কাছ থেকে। বাপ 10,000 টাকা যদি কষ্ট বোধ মনে করেন, আমি আপনাদেরকে বলবো 5,000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দিনের জন্য, খিদমতের জন্য আমি এই মজলিসের ভিতরে 10 জন দরুদিকে বলবো বাপ মাত্র 5,000 করে টাকা। ও মুসলমান দরুদি, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আমি আল্লাহর দরবার, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি মাত্র 5,000 করে টাকা দেখতে চাই। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, মায়ের নামে বাপের নামে আল্লাহর কোরআনের জন্য আমি 5,000 করে টাকা দেখতে চাই বাবা। তাই সর্বপ্রথম একজন দরুদি বলি মাত্র 5,000। দুই ভাই বোন মিলে 5 করে 10। আল্লাহ সানোয়ার মাকসুরা 2 ভাই বোন গো ছিল, এ 5 করে 2 ভাই বোন 10,000 দিল। আরো দোয়া করে 2 ভাই বোনের জন্যতে তাদের সন্তান সুখে রেখো দুনিয়া বিছেতে। একই দোয়া করি আমি করি। দোয়া করছি তো আপনার মুফতি জার্জিসের ভাই জাকির 20,000 টাকা দিবে। এই তো আমাদের হুজুর মুফতি জার্জিস সাহেব প্রতি বছর 25 করে দেয়। তিনার ভাই জাকির প্রতি বছর 25 করে দেয়। এবারে 25 দিল না কেন? 5 কমে দিয়ে কইছে এই জাকিরকে রাখে না। এখানে তো এসছিল দেখুন চলে গেল। পাইলে গেল না? ওই যে ওখানে বসে আছে দাবিল, ওই হাত তোলেন। এখানে না, ওই দিকে আছে রাস্তাতে। রাস্তায় জি। এর ভিতরে নাই, তাইলে হাত তুলবে করতে কি নাকি? হ্যাঁ আল্লাহু আকবার। প্রতি বছর 25 দেয়, এবার 20,000 দিয়েছে। আল্লাহ রবিয়ার বান্দা এখানেতে ছিল আর 20,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। আল্লাহ আমি আপনাদেরকে বলি বাবারা মাত্র 5,000 করে আমি 10 জন দেখতে চাই। তোর মধ্যে দুটো হয়ে গেল ইনশাল্লাহ। 3 নম্বরে 5 সিরাজুল 3,000 5,000 টাকা 2,000 টাকা নগদ 3,000 টাকা বাকি। এই লিখেন, ওরা কি গল্প করছে নাকি? সিরাজুল 3,000 টাকা লোন বাকি আর 2,000 টাকা নগদ, তার মানে 5,000। আল্লাহ রবিয়ারা বান্দা সিরাজুল গো ছিল আর 5,000 টাকা সিরাজুল গো দিয়ে গেল। নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই দেখেন 3 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই রে বাপ, আল্লাহর কোরআনের খিদমতে, আল্লাহ দ্বীনের খিদমতে মাত্র 5,000। আবার 4 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? জোরে বলুন। একটা রায়পুরের সাজিম হাকিমের ছেলে 5,000 টাকা। রায়পুরের সাজিম মহিলা 500 টাকা দিল। হাকিমের ছেলে 5,000। সাইনের দাদি 500 টাকা দিল। শাহিনের দাদি 500 টাকা নেবো। আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল, এ 5,000 টাকা দেখো বান্দা গোদানিল আমিন। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা 5,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব বাবা, আল্লাহর দিনের জন্য দেব। আজ আমি আপনাদেরকে একটা ছোট ঘটনা বলি বাপ, আল্লাহর কত বড় কুদরতের মালিক কত বড়। হাজি সাহেব জাজি সাহেবের আব্বা ওনার বড় ছেলে মারা গেছে, তার জন্য 5,000 টাকা। গাজী সাহেব হুজুরের আব্বা
ওনার বড় ছেলে মারা গেছে, তার বড় ছেলের জন্য 5,000। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, এ বড় ছেলের নামেতে 5,000 টাকা দিল। আহারে দরদের বেটা আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি বাপের দানেতে। এরকম ছেলের বাপ যদি গহজিত 5,000 করে মাওলা। মধ্যপাড়া থেকে একজন নওশাদ 1,000 টাকা, নওশাদ মধ্যপাড়া থেকে 1,000 টাকা, ফরাজি পাড়া থেকে 1,000 টাকা নগদ। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিল। আবার 5টা হয়ে গেল। শোনা, আমি আপনাদের কাছে 10 জন দেখতে চেয়েছিলাম 5,000 করে। ইনশাআল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলবো 5টা করে 1,000 টাকার দাতা বাপ আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ দিনের খিদমতের জন্য একটু তাড়াতাড়ি করে হাতটা একটু বুলিয়ে দেব রে বাবা। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, কিন্তু আল্লাহ আমার ভাইজান কত মাশাআল্লাহ 500 টাকা। আল্লাহর বান্দা 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। কিনা আব্দুল মজিদ ফরাজি পাড়া থেকে এসে নগদ 5,000 টাকা দিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দা আব্দুল মজিদ ছিল, 5,000 টাকায় আব্দুল মজিদ দানিল। 5,000 আমি ভুল দেখছি নাকি নাকি কোটা কোথায় যাবো? হ্যাঁ 4,000। এই আব্দুল মজিদ ভাই কই কোন দিকে গেল? ওই যে গেল নাকি আপনি? 4,000 আছে, আর 1,000 পরে দেবেন, ঠিক আছে? এই লিখেন, বাকি লিখেন 1,000, বাকি লিখেন 4,000 নগদ আর 1,000 বাকি। আল্লাহর পিয়ারা বান্দা আব্দুল মজিদ ছিল, এ ভাই জানা আমার 5,000 টাকা দেখো দিল। এ নগদ 4 বাকি 1 মিলে 5 হলো। আব্দুল মজিদের দান কবুল করে নিও। বলেন আজাদ আলী দেখো মানে কানিতে ছিল, এ 2,000 টাকায় আজাদ আলী গোদা নিল। আরো দোয়া করি আজাদ আলীর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। বুঝলাম তো দোয়াকে দিয়েছি, হয়ে যাবে। ফুলচাঁদ নিয়ামতপুর 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। লিখলেন ফুলচাঁদ নিয়ামতপুর। আল্লাহর পিয়ারা বান্দা ফুলচাঁদ গো ছিল, এ 5,000 টাকা নিয়ামত দেখো গোদা নিল। এ 1,000 নগদ আর 4,000 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি তাহার বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো বাবা 5,000 5,000 5,000 করে টাকা ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি করে বলবো বাপরে। এই দেখেন 7 নম্বর হয়ে গেছে, আর 3টা মাত্র 5,000 দরকার। কড়া কড়া গো 3 3 5,000 টাকা দেখতে চাই। মৃত ব্যক্তির নামে 2,000 টাকা, মৃত ব্যক্তির নামে 2,000 টাকা দিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল, মৃত ব্যক্তির জন্য 2,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো তুমি দিও গো উন্নতি। মঞ্জুর 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আসেন ও বাপ 8 নম্বরের একটা 5,000 হবে না? হবে না? এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, একজন। আরে মুসলমান, ও ভাই মুসলমান, কত 700 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। আল্লাহ জানালা বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত রাজ করো, রোজ রোজ করে বরকত দিও, যা দিলা ভালো হয় তাই দিও। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলি বাবা 8 নম্বর আর একজন মাত্র 2,000 টাকা দেবে আল্লাহর কোরআনের খিদমতের জন্য। বলে রে বা কোথায়? এখানে এখনই কেন? হ্যাঁ কালুপুর মুরসালিম 4,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি। কালুপুরের মুরসালিম 4,000 নগদ আর 1,000 টাকা বাকি রেখে যায়। কালুপুরের মুরসালিম গো এখানেতে ছিল, এই 5,000 টাকা দেখো মুরসালিম দানিল। হাসানের ছেলে আরো দোয়া করি আমি মুরসালিমের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে।
লালটু দাম 500 টাকা, আল্লাহু আমিন। এবার একটা কথা আপনাদেরকে বলি বাপ, 5000 10,000 2000 5000 10,000 2000 1000 করে টাকা, একটু তাড়াতাড়ি করে বলি আল্লাহর কোরআনের জন্য 5000 10,000 2000 1000 500 করে টাকা আল্লাহর কোরআনের জন্য বাপ, একটু আমি আপনাদের কাছে দেখতে চাই। মুজাম্মেল হক 400 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করে নিও। আজ এই কালোপুরের মাদ্রাসাতে আমার হাতে নগদ আমি 500 টাকা লোট 50 খান দেখতে চাই।